তারেক জিয়া সরকার, বিএনপি সরকারকে আমরা অনুরোধ করবো, কারোর উপর জুলুম করবেন না। জুলাই বিপ্লব যারা করেছে তারা বাংলাদেশে জুলুমতন্ত্র কায়েম হতে দিবে না। বাংলাদেশে সিন্ডিকেটের মাধ্যমে মানুষের উপর জুলুম করবেন, সেটা আমরা সহ্য করব না। আমরা অনুরোধ করব, যারা বিপ্লবে অবদান রেখেছে, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে, যারা এখানে ইনসাফ কায়েম করতে চায়, যারা স্বাস্থ্যসেবা সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায়, তাদেরকে মেধার ভিত্তিতে তাদেরকে সব জায়গায় প্রদান করতে হবে। এবং প্রত্যেকটা জায়গায় যারা অবদান রেখেছে আমরা তাদেরকেই বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ রাষ্ট্রের স্বাস্থ্যসেবার যে জায়গাগুলো আছে সেখানে আমরা দেখতে চাই। আমাদের মুরব্বী জেনারেশন এখন যারা আছে রাজনীতিবিদদের মধ্যে, তাদের আমরা বিভিন্ন ধরনের দাম্ভিকতা দেখতে পাই। তা আমাদের কাছে মনে হচ্ছে তাদের এই দাম্ভিকতা, তাদের এটা পতনের কারণ হচ্ছে। আমরা তাদেরকে বলবো, সুযোগ আছে, শেষ সময়ে এসে আপনারা এমন কোনো কাজ করেন না যার মাধ্যমে হাসিনার যে পরিণতি হয়েছিল, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল, তাদেরকে যেভাবে সবাই ঘৃণা করে, আপনাদেরকেও যেন আজীবন সবাই এরকম ঘৃণা না করে। জুলাই বিপ্লবে যে মানুষগুলো অনবদ্য ভূমিকা রেখেছে, সেই মানুষগুলোকে আমি স্যালুট জানাতে এসেছি। আমি আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। বিপ্লবের কঠিন সময়গুলোতে যে মানুষগুলো নিবৃত্ত থেকে আমাদেরকে রাত দিন এক করে সাপোর্ট দিয়েছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন, আহত পঙ্গুক্ত আমাদের ভাই বোনদেরকে সেবা দিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করেছেন, জীবনের ঝুঁকি দিয়ে নিজের বাসা ছেড়ে দিয়ে আমাদেরকে তাদের বাসাগুলোকে একটা সেফ হোম হিসাবে আমাদেরকে তৈরি করে দিয়েছেন, সেই মানুষগুলো হচ্ছেন আপনারা। আপনাদের অবদানের কথা এনডিএফ ন্যাশনাল ডক্টর ফোরামের এখানে যারা ডাক্তাররা আছেন, আপনাদের অবদানের কথা এই বাংলার সর্বস্তরের মানুষরা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। আমি কিছু গল্প শেয়ার করি। যেহেতু জুলাই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আল্লাহ তাআলা আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, এবং কঠিন সময়ে অনেকগুলো ভূমিকা আল্লাহ তাআলা আমাকে পালন করার তৌফিক দিয়েছে। তো সেখান থেকে অনেকগুলো মানুষের সাথে আমার কিছু স্মৃতি আছে, এবং বিশেষ করে যারা ডাক্তার আছে, এনডিএফের বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে, তাদের সাথে আমার অনেক যোগাযোগ হয়েছিল এবং তাদের সাথে আমার অনেকগুলো স্মৃতি আছে। তো যখন আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস কায়দায় 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের উপর হামলা করেছিল, আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, এবং আমাদের বোনদেরকে রক্তাক্ত অবস্থায় যখন আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, সেই ঢাকা মেডিকেলে যাওয়ার পর আমি এনডিএফের যারা দায়িত্বশীল তাদেরকে ফোন দিয়েছিলাম। তারা সাথে সাথে আমাদেরকে ওই সময় ট্রিটমেন্টের জন্য বিভিন্নভাবে সহায়তা করেছিল। এবং আমরা যখন ইমার্জেন্সি ইউনিটের সামনে দাঁড়িয়ে আমাদের বোনদের ট্রিটমেন্ট করছিলাম, সেখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দফায় দফায় আমাদের উপর হামলা করে। ওই সময়ে যারা সিভিয়ার অবস্থা ছিল তাদেরকে আমরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ট্রিটমেন্টের জন্য নিয়ে গিয়েছিলাম, এবং সেই সময়ে অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে ট্রিটমেন্টের জন্য সামগ্রিকভাবে এনডিএফের এখানে অনেকের নাম আমি বলতে পারবো, আমাদের ডাক্তাররা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল। পরবর্তীতে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিয়েছিল এবং কারফিউ জারি করেছিল সেই কঠিন সময়ে, এবং 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের ভাই বোনদেরকে মেরে যখন রক্তাক্ত করা হয়েছিল, প্রায় শতাধিক আমাদের ভাই বোনদেরকে শহীদ করা হয়েছিল, সেই সময়ে আমাদের এনডিএফের সর্বপর্যায়ে ডাক্তাররা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল। এবং আপনাদেরকে একটা ঘটনা বলি, আমাদের 25 জুলাই যখন হাসিনা এই গণহত্যা এবং শিশু হত্যা করার পরে যখন ঢাকা মেডিকেলে অভিনয় করতে গিয়েছিল, নাটক করতে গিয়েছিল, আপনাদের তো মনে আছে, সেই সময় আমাদের কিছু সমন্বয়কদেরকে সে বলছিল তুমি আমাদের সাথে আসো, সে আহতদেরকে দেখতে যাবে। কিন্তু তখন আমরা বলেছিলাম যে খুনি গণহত্যা এবং শিশু হত্যা করে আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে, 5 দিনে আমাদের প্রায় 700-এর অধিক ভাই বোনকে শহীদ করেছে, তার সাথে আমরা একসাথে হাসপাতালে যেতে পারি না। তখন সেকেন্ড লেয়ারে যে সমন্বয়ক ছিল তাদেরকে আমরা বিভিন্ন সেফ হোমে রাখার ব্যবস্থা করেছিলাম। সেই সেফ হোমের বিভিন্ন বাসাগুলোতে থাকার ক্ষেত্রেও আমাদের ডাক্তার কমিউনিটির এনডিএফের বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বশীল ছিল আমাদেরকে সহযোগিতা করেছিল। এবং সেই সময়ে আমরা আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, মাহিন সরকার সহ মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, তাদের নেতৃত্বে আমরা একটা প্রেস কনফারেন্সের জন্য ব্যবস্থা করেছিলাম, যে হাসিনার গণহত্যা এবং শিশু হত্যার চিত্রগুলো আমরা জাতির সামনে তুলে ধরবো। এবং ওই সময়ে আমাদের প্রথম সারি সমন্বয়ক নাহিদ, আসিফ, তারা গণস্বাস্থ্য হাসপাতালে ছিল, এবং গণস্বাস্থ্য হাসপাতাল থেকে পরবর্তী তাদেরকে আবার তুলে নিয়ে যাওয়া হয়। হান্নান মাসুদ, রিফাত রশিদরা যখন কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়েছিল, সেই কুয়েত মৈত্রী হাসপাতালে আমাদের পরিকল্পনা ছিল সেখানে গণহত্যা এবং শিশু হত্যার চিত্রগুলো প্রদর্শন করা হবে এবং এটার উপর একটা প্রেস ব্রিফিং হবে, এবং সকল চিত্রগুলো প্রত্যেকটা হাসপাতালে যে গণহত্যা এবং শিশু হত্যার ফলে আমাদের যে ভাই বোনরা আহত হয়েছিল, যারা শহীদ হয়েছিল, সেই ডেটাগুলো আমরা ডাক্তারদের মাধ্যমে এনডিএফের বিভিন্ন পর্যায়ের যারা দায়িত্বশীল আছে তাদের মাধ্যমে আমরা তথ্যগুলো সংগ্রহ করেছিলাম, এবং এটার ভিত্তিতে আমরা একটা ডেটাবেস তৈরি করেছিলাম।
শহীদদের যে তালিকা দেশে এবং বিদেশে ছড়িয়ে পড়েছিল, সেই তালিকাটা কিন্তু আমরা আপনাদের মাধ্যমে, এনডিএফের যে ডাক্তার তারা আমাদের ডেটা দিয়েছিল, তার মাধ্যমে স্টুডেন্টস এগেন্স্ট অপারেশন নামে একটা প্ল্যাটফর্ম থেকে আমরা প্রথম প্রকাশ করি, পরবর্তীতে সেটা সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়ে। তো এগুলো আপনাদের কাছে এখন ছোটো মনে হতে পারে, কিন্তু ওই সময়ে এই অবদানটা অনেক বেশি সিগনিফিকেন্ট ছিল। এবং কুয়েত মৈত্রী হাসপাতালে যাওয়ার পরে যখন আমরা প্রেস ব্রিফিং করব, সেই প্রেস ব্রিফিং করার মতো সেখানে অবস্থা ছিল না, তাদেরকে বিভিন্নভাবে ইন্টেলিজেন্সের লোকরা ঘিরে ফেলে। তখন কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে সেকেন্ড লেয়ারে যে সমন্বয়ক আছে তাদেরকে ওখান থেকে বের করার ক্ষেত্রেও আমাদেরকে ডাক্তাররা, এনডিএফের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলরা, একই সাথে মহানগর ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আমাদেরকে সহায়তা করেছিল। আমরা তখন তাদেরকে 3টে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বের করেছিলাম, সামনে একটা অ্যাম্বুলেন্স, মধ্যখানে আমাদের সমন্বয়কদেরকে রেখে এবং পেছনে একটা অ্যাম্বুলেন্স। এবং এই অ্যাম্বুলেন্সগুলো ম্যানেজ করার ক্ষেত্রেও আমাদের এনডিএফের যারা দায়িত্বশীলরা আছে, ডাক্তার আছে, তারা আমাদেরকে সার্বিক সহায়তা করেছিল। এবং পরবর্তীতে তাদেরকে ওখান থেকে বের করে আমরা এম্বাসিতে তাদের সেফ হোমের ব্যবস্থা করতে পারি নাই। পরবর্তীতে সাংবাদিকদের মাধ্যমে আমরা তাদেরকে সেফ হোমে রাখার বিভিন্ন জায়গায় আমরা ব্যবস্থা করেছিলাম। এবং সেকেন্ড লেয়ারের সমন্বয়করা ওই বাসাগুলোতে থেকে আন্দোলনের বিভিন্নভাবে ডিরেকশন দিয়েছিল এবং শেষ পর্যন্ত আন্দোলনকে আমরা বিজয়ের ধারপ্রান্তে নিয়ে গিয়ে 5 আগস্ট ফতে গণভোটের মাধ্যমে আমাদের আজাদে এসেছিল। তো এই পুরো বিপ্লবের কঠিন সময়গুলোতে যে মানুষগুলো নিবৃত্তি থেকে এবং জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছিল, আমাদের আহত এবং পঙ্গু ভাই বোনদেরকে ট্রিটমেন্ট দিয়ে সহায়তা করেছিল, আর্থিকভাবে সহায়তা করেছিল, তাদের নিজেদের বাসাগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে তাদের বাসাগুলো দিয়ে একটা আমাদের জন্য সেফ হোম তৈরি করে দিয়েছিল, সেই মানুষগুলো হচ্ছে আপনারাই। আপনাদের এই অবদানের কথা আমরা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবো। এই বিপ্লবের সফলতার পিছনে আপনাদের ডাক্তার কমিউনিটির অনবদ্য ভূমিকা আছে। এবং বিপ্লবের পরে যখন সবাই ভাগাভাগিতে ব্যস্ত ছিল, যখন আহত এবং পঙ্গুত্ব যারা ছিল তাদের কথা সবাই ভুলে গিয়ে বিভিন্ন ধরনের কে কী পাবে, বিভিন্ন ধরনের দাবি দেওয়া, রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের তাদের কাকে মুক্তি করবে সেগুলো নিয়ে যখন বার্গেন করছিল, সেই সময়ে একদম নিবৃত্তি থেকে আহত পঙ্গুত্ব যারা চোখ হারিয়েছে, যারা হাত হারিয়েছে, যারা পা হারিয়েছে, যাদের বুকের মধ্যে, পেটের মধ্যে, তাদের শরীরের বিভিন্ন অঙ্গে যাদের গুলি আছে, তাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের সারা বছর জুড়ে আপনারা আমাদের এই ভাই বোনদেরকে ট্রিটমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। তো সেই অবদানের কথা, যে কাজ আপনারা করেছেন, সবকে জারির কাজ, এই কাজগুলো আমরা আল্লাহর কাছে দোয়া করছি। আমরা মানুষ হিসেবে আমরা আপনাদের কিছু দিতে পারবো না, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদের এই কাজগুলোকে মানুষের মুক্তির জন্য, মানবতার জন্য এবং দেশের জন্য, দেশের বীর এবং গাজীদের জন্য আপনারা যে অবদান রেখেছেন বিপ্লব এবং বিপ্লব পরবর্তী, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুক, আমিন। শুধু এনডিএফ জুলাই বিপ্লবে কাজ করে নাই, বিপ্লবের পরবর্তী না, ফেসিবাদ বিরোধী বিভিন্ন সময়ে যখন আমরা কঠিন সময়ে ছিলাম, সব সময় মানবতার পক্ষে ছিল, সব সময় ইনসাফের পক্ষে ছিল। এবং এই দেশের স্বাস্থ্য খাতে যে সীমাহীন সিন্ডিকেট আছে, যে সিন্ডিকেটের মাধ্যমে আমাদের মানুষদেরকে শোষণ করা হয়, সবচেয়ে দুর্বল অবস্থায় একজন মানুষ হাসপাতালে যায়, একজন ডাক্তারের কাছে যায়, ওই সময় গিয়ে যেভাবে শোষণ করা হয়, সিন্ডিকেটের মাধ্যমে তাকে সর্বশান্ত করা হয়, সেই সময়ে একটা সুস্থ দ্বারা স্বাস্থ্যসেবা, মানুষকে নিরাপদ স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আপনারা সব সময় কাজ করে যাচ্ছেন। তো বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম স্বাস্থ্য খাতের যে সিন্ডিকেট, সেটা ভেঙে আমরা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারবো। এবং এই স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সুরক্ষা এটা রাষ্ট্রের কাজ, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেই ফেসিবাদী কাঠামো, স্বাস্থ্যের ক্ষেত্রে যে সিন্ডিকেট, সেটা এখন থেকে গেছে। এবং বর্তমানে নির্বাচিত সরকার আসার পরে আবার তাদের উপর সেই ফেসিবাদী যে ভূত, সেটা তাদের উপর আবার ছেপেছে। আবার সেই ফেসিস আওয়ামী লীগের দূষরদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসিত করা হচ্ছে। এবং যারা বিপ্লবে অবদান রেখেছে, যারা সবসময় তাদের সততা, তাদের দক্ষতার মাধ্যমে সবসময় জনতার কাতারে ছিল, বিপ্লবের সাথীদেরকে সবসময় সহায়তা করেছিল, তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং করা হচ্ছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তাদের উপর জুলুম করা হচ্ছে। আমরা নির্বাচিত সরকার, তারেক জিয়া সরকার, বিএনপি সরকারকে আমরা অনুরোধ করবো, কারোর উপর জুলুম করবেন না। এই জুলুমের পরিণতি বাংলাদেশে যদি আপনারা করতে থাকেন, তাহলে আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। জুলাই বিপ্লব যারা করেছে, তারা বাংলাদেশে জুলুমতন্ত্র কায়েম হতে দিবে না। বাংলাদেশে সিন্ডিকেটের মাধ্যমে মানুষের উপর জুলুম করবেন, সেটা আমরা সহ্য করব না। আমরা অনুরোধ করব, যারা বিপ্লবে অবদান রেখেছে, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে, যারা এখানে ইনসাফ কায়েম করতে চায়, যারা স্বাস্থ্যসেবা সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায়, তাদেরকে মেধার ভিত্তিতে তাদেরকে সব জায়গায় প্রদান করতে হবে। এবং প্রত্যেকটা জায়গায় যারা অবদান রেখেছে, আমরা তাদেরকেই বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ রাষ্ট্রের স্বাস্থ্যসেবার যে জায়গাগুলো আছে সেখানে আমরা দেখতে চাই। এবং একই সাথে
আমরা আজকে দেখতে পাচ্ছি এতগুলো মানুষ জীবন দিল, 55 বছর জুড়ে আমরা এত স্ট্রাগল করছি, এবং সর্বশেষ বিপ্লবে আমাদের এত 2000-এর অধিক আমাদের ভাই বোন শহীদ হলো, 40,000 আমাদের ভাই বোন পঙ্গু হলো। এত রক্তের পরও আজকে দেখছি নির্বাচিত সরকার তারা রক্তের সাথে প্রতারণা করছে, তারা শহীদদের কথাগুলো ভুলে যাচ্ছে, তারা আবার সেই ফেসিবাদী কাঠামোকে সব জায়গায় পুনর্বাসিত করছে। তারা জুলাই সনদের যেই জনরায় এসেছে সেই জনরায়কে তারা অস্বীকার করে। তারা আজকে যারা ফেসিবাদের দূষর তাদেরকে বিভিন্নভাবে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে। আমরা এই কথা হুঁশিয়ার করছি, আমরা সবসময় দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি, এই বাংলার জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে জুলাই সনদ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে আবু সাঈদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, শহীদ আলী রায়হানের ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। সুতরাং যারা এই জুলাই সনদের সাথে, শহীদদের রক্তের সাথে যারা প্রতারণা করবে তারা ধুলোর সাথে মিশে যাবে, এবং যারা সততা এবং দক্ষতার সাথে যারা ইনসাফের পক্ষে থাকবে, যারা জুলাইকে ধারণ করবে, যারা শিরদাঁড়া উঁচু রাখবে, ইতিহাস সবসময় তাদেরকে শ্রদ্ধার আসীন রাখবে। এবং এই বাংলার জমিনে ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ, সে বাংলার জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ যেই জেনারেশন জুলাই বিপ্লব করছে এই জেনারেশনে ইনশাআল্লাহ নেতৃত্ব দিবে। আমাদের মুরব্বী জেনারেশন এখন যারা আছে রাজনীতিবিদদের মধ্যে, তাদের আমরা বিভিন্ন ধরনের দাম্ভিকতা দেখতে পাই। তা আমাদের কাছে মনে হচ্ছে তাদের এই দাম্ভিকতা, তাদের এটা পতনের কারণ হচ্ছে। আমরা তাদেরকে বলবো সুযোগ আছে, শেষ সময়ে এসে আপনারা এমন কোনো কাজ করেন না যার মাধ্যমে হাসিনার যে পরিণতি হয়েছিল, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল, তাদেরকে যেভাবে সবাই ঘৃণা করে আপনাদেরকেও যেন আজীবন সবাই এরকম ঘৃণা না করে। আমরা চাই আপনারা ভিকটিম ছিলেন, 16 বছর লড়াই সংগ্রাম করেছেন। আমরা আশা রাখবো এই সময়ে, শেষ সময়ে এসে আপনারা আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল রাখবেন। জুলাই সনদের যে জনরায়, গণভোটের যে জনরায়, 70% মানুষের যে জনরায়, সেটা মেনে নেবেন এবং বাংলাদেশের জমিনে ইনসাফ কায়েম করার জন্য আপনারা কাজ করবেন, এবং অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, এবং শিক্ষা খাত থেকে শুরু করে স্বাস্থ্য খাত, সেখানে যে সীমাহীন সিন্ডিকেট সেটাকে ভেঙে দিয়ে সব জায়গায় ইনসাফ কায়েম করবেন। আমি আজকের এই আয়োজনের জন্য ন্যাশনাল ডক্টর ফোরামের সর্বপর্যায়ে নেতৃবৃন্দ এবং ডাক্তারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ এই বাংলার জন্য ইনসাফ কায়েম করার জন্য আমরা সর্বস্তরের পেশাজীবীরা একসাথে কাজ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।